সওদাগর মশাই, ঘটকের কথা আমার মোটেই বিশ্বাস হচ্ছে না। আপনি নিজে গিয়ে পুত্রবধূকে দেখে আসুন। ঠিকই বলেছ সোনাই, সেখানে আমি কি নিয়ে যাব? সেখানে কি নিয়ে যাবেন তা আমি আপনাকে দিয়ে দেব। এই নিন, লোহার কালাই ডাউল আর কুইশারের পাতা। এইসব দিয়ে কি হবে সোনাই? এইসব যদি বৌমা রান্না করে দিতে পারে তাহলে জানবেন বৌমা হবে সতী, নচেত সে হবে অসতী। ঠিক আছে সোনাই, এক্ষুনি আমি বৌমাকে দেখতে যাচ্ছি। তাই যান। বেয়াই মশাই বাড়িতে আছেন? ও বেয়াই মশাই! আরে বিয়ে মশাই, আসুন আসুন, বসুন। না বেয়াই মশাই, আমি উঠলে বসি না, আর বসলে উঠি না। সে কি বিয়ে মশাই, আপনি অনেক দূর থেকে আসলেন আর এসেই বলছেন উঠলে বসি না, বসলে উঠি না। তা কি করে হয়? আপনি বসুন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে আসছি। না না বেয়াই মশাই, আমি যা কিছু খাবো তা আমার সাথেই এনেছি। তা কি এনেছেন বিয়ে মশাই? এই নিন বেয়াই মশাই, লোহার কালাই ডাউল আর কুইশারের পাতা। এইসব যদি রান্না করে দিতে পারেন তাহলে আমি খাবো, নচেত আমি না খেয়ে দেশে গমন করব। ঠিক আছে বিয়ে মশাই, আপনি বসুন, আমি আপনার বিয়ের কাছে নিয়ে দেখি সে রান্না করতে পারে কিনা। ঠিক আছে বেয়াই মশাই, আমি বসছি। শুনছো রানী, চম্পাইনগর হইতে বিআই মশাই এসেছে। তিনি যা খাবেন তা সাথে করে এনেছে। কে এনেছে স্বামী? এই নেও লোহার কালার ডাউল আর কুশলের পাতা। এইসব কি শোধন হবে? হ্যাঁ, বিআই মশাই আজ সকালেও নাস্তা করে এসেছে। ঠিক আছে স্বামী, আমি চেষ্টা করে দেখি রান্না করতে পারি কিনা। আপনি সরে বসেন মা, আপনি অসতী হয়েছেন। কে বললে আমি অসতী? হ্যাঁ মা, আপনি যদি অসতী না হবেন তাহলে আমি আসলাম কোত্থেকে? তুই ঠিক বলেছিস মা। আপনি যান, আমার বাবাকে আসতে বলেন। আমি তাই যাচ্ছি মা। বাবা, আমাকে কাঁচা সরা আর কাঁচা পাতিল আনিয়ে দিতে হবে বাবা। কিন্তু মা, কাঁচা সরা কাঁচা পাতিল আমি কোথায় পাবো? বাবা, দক্ষিণ দেশে শ্রীতাম ফাল আছে, তার কাছে গেলে পাবে বাবা। ঠিক আছে মা, আমি যাচ্ছি দক্ষিণ দেশে। শোনো সীতামপাল, আমাকে একটি কাঁচা সরা কাঁচা পাতিল দিতে হবে। টাকা দিতে হবে আমাকে 50টি। ঠিক আছে সীতামপাল, এই নাও টাকা। আপনার কাঁচা সরা কাঁচা পাতিল। মা বেহুলা, এই নে মা তোর কাঁচা সরা কাঁচা পাতিল। বাবা, আমি বাইনা পাড়া যাব আগুন আনতে। কেন মা, আগুন কি এখানে নেই? না বাবা, যা নিয়ম তাই করতে হবে। ঠিক আছে মা, আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি যাও। আমাকে একটু আগুন দাও না। এই নে তোর আগুন। আর একটি কথা দিদি, মাঝে মধ্যে আমাদের বাড়িতে একটু বেড়াতে আসিস। এখন আমি আসি। বেশ, আসো। এখনো ডাউল শোধন হচ্ছে না, তবে যে কি করি। আপনি যান, আমার বাবাকে আসতে বলুন। তোর রান্না হয়েছে? হ্যাঁ বাবা, খাবার রেডি। আপনি তাই মশাইকে খেতে দিন। ঠিক আছে মা, আসুন। বেয়াই মশাই, রান্না হয়েছে? হ্যাঁ বিআই মশাই, আসুন খাবেন। বিআই মশাই, এবার বলুন খাওয়া দাওয়াটা কেমন হলো? উত্তম খাওয়া দাওয়া হয়েছে। বেয়াই মশাই, এবার আমি মেয়ে দেখব। অবশ্যই দেখবেন। মা বেহুলা, এদিকে একটু আয় তো মা।
বিয়াই মশাই, এই তো দেখুন আমার মেয়ে বেহুলা। যেমনি চেয়েছি তেমনি পেয়েছি বেয়াই মশাই। আসি, নমস্কার। নমস্কার। শোনাই, ও শোনাই। সদাগর মশাই, আপনাকে তো খুব চঞ্চল দেখা যাচ্ছে। পুত্রবধূ কেমন দেখলেন? পুত্রবধূ যা দেখেছি তার কি বলবো। তবে কি সে আমার চেয়েও সুন্দরী? আরে তুমি তো হলে একটি কালা পেতনি, আর পুত্রবধূ খুব সুন্দরী। সদাগর মশাই, বিয়ের দিন এসে পড়ল, একজন নরসুন্দর ডেকে ছেলের মাথাটা নেড়া করে দেওয়া হবে। ঠিক বলেছ শোনাই, আমি নরসুন্দরকে ডাকতে যাচ্ছি। নরসুন্দর বাড়িতে আছো? সদাগর মশাই নমস্কার। নমস্কার। আমাকে কি জন্য ডেকেছেন? হ্যাঁ নরসুন্দর, আমার ছেলের বিয়ে, তাই ছেলের মাথাটা খেউরি করে দিতে হবে। দিব তো, আমাদের কিছু বকশিশ দিবেন না? ঠিক আছে নরসুন্দর, তোমাদেরকে আমি উচিত মতো বকশিস দেব, তুমি তাড়াতাড়ি চলে আসবে। কইরে ডাকতেছে রে? দাদা আমি করে ডাকছো? তোকে ডাকতেছি আমি। সদাগরের ছেলে মাথা খেউরি করমু, ওই তালে তালে তোরা একটু নৃত্য করবি। আমার কেস কিরে যে চলবো গো। তাহলে চলো যাই। আহই, তোরা গান গা, আমি খেউরি করা শুরু করে দেই। ঠিক আছে দাদা, তাই করো। আজি ভালো কইরা কইরো রেখে না তোকে আজি ভালো কইরা কইরো রেখে না তোকে ছেলের মাথা যেন কাটে না তোকে ছেলের মাথা যেন কাটে না তোকে তোমার দুটি চাকর দান করিব না তোকে তোমার ধুতি করব দান হে না তোকে সদাগর মশাই, আজ বিয়ে, ভোলারামকে ডেকে বিয়ের পালকিটা ইনছানি নগরে পাঠিয়ে দিন। বেশ কথা স্মরণ করে দিয়েছ শোনাই, আমি এক্ষুনি ভোলারামকে ডাকতে যাচ্ছি, তুমি এদিকে বিবাহের আয়োজন করো। ঠিক আছে, আপনি যান, আমি এদিকে সব রেডি করে রাখছি। ও ভোলারাম, বাড়িতে আছো? কে? ও সদাগর মশাই নমস্কার। 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 তা আমাকে কি জন্য স্মরণ করিলেন? আমার ছেলের বিয়েটা ইনছানি নগরে পৌঁছিয়ে দিতে হবে। আর দিব তো, আমাদেরকে উপহার দিবেন না? হ্যাঁ, তোমরা সবকিছুই পাবে, চলে এসো আমার সাথে। সদাগর মশাই আপনি যান, আমি বাইদিকে ডেকে নিয়ে আপনার কাছে চলে আসবো। তাড়াতাড়ি আসবে কিন্তু ভোলারাম। ঠিক আছে সদাগর মশাই। ব্রাহ্মণ ডেকে বিয়ের কাজটা শেষ করে দি। দেব তো বিয়াই মশাই, তার আগে আমার পাওনা দাওনা গুলো দেন। এ কি বলছেন বিয়াই মশাই, কিসের পাওনা?
আপনি কিছুই শুনেন নাই? আমার বেটির ওজনে যে স্বর্ণ দেওয়ার কথা ছিল তা কি শুনেন নাই? না না বিআই মশাই, এসব আমি কিছুই শুনি নাই। ও, আপনি শুনেন নাই? যে লোক কথা দিয়ে কথা রাখতে পারে না তার সাথে আমার কোনো সম্পর্কই চলে না। আপনি চলে যান, বেটি বিয়ে দেব না। তাহলে বিআই মশাই আমার কি ফিরে যেতেই হবে? হ্যাঁ, আপনি যেতেও পারেন আবার থাকতেও পারেন, সেটা আপনার ব্যাপার, আমার নয়। হ্যাঁ হ্যাঁ বিআই মশাই, আমিও লুবির সাথে আত্মীয় করব না, আমি আমার দেশে ফিরে যাব। তুমি কে মা? আমাকে চিনতে পারছেন না? আমি বেহুলা সতী। শোনো মা, তোমাকে নিতে এসেছিলাম, কিন্তু তোমার বাপে যে পণ চেয়েছে তা যে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কি চেয়েছে আমার বাবা? তোমার বাপে তোমার ওজনে স্বর্ণ চেয়েছে। তা ওই সাপ, সেই জন্য আপনি তো চিন্তা করছেন। এটা কি সত্য কথা? হ্যাঁ, সত্য কথা। আমি আমি যা বলি তা সত্য। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি তোমার বাপের কাছে। আরে ও বেয়াই মশাই! সে কি বিয়ে মশাই, আপনি এই মাত্র রাগ করে চলে গেলেন, আবার কেন আসলেন? বেয়াই মশাই, স্বর্ণের কারবার তো, তাই বুঝে সুঝে আসলাম। ঠিক আছে বিয়ে মশাই। তুই কাঁদছিস কেন মা? বাপ জানে কো পালে লেখছে বিধি, বাপ জানে কো পালে লেখছে বিধি, ওরে লোকাই বিনে জগতে আমার ঠাই বাপ জান কো পালে লেখছে বিধি, ওরে লোকাই বিনে জগতে আমার ঠাই বিধি রে আরে ওহো রে, ওরে লোকাই বিনে জগতে আমার নাই বাপ জানি কো পালে লেখছে বিধি, ওরে লোকাই বিনে জগতে আমার নাই বাবা, তুমি আর কেঁদো না বাবা। ভগবান আমার কপালে যা লিখেছেন তাই হবে বাবা, তাই হবে। আপনি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করুন, আমি যেন সুখী হতে পারি বাবা, আমি যেন সুখী হতে পারি। হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি। মাথায় দিয়ে হাত, বিদ্যা দড়ি খুলে দিলাম বর। ওরে মা, ভগবান যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। কোনো মেয়ে যে বাপ মায়ের ঘরে চিরদিন থাকার জন্য আসে না রে মা, থাকার জন্য আসে না। বাবা, মা, বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না বাবা, কেউ খণ্ডাতে পারে না। বেয়াই মশাই, একজন ব্রাহ্মণ দিয়ে বিয়ের কাজটা সমাধান করে গেল। দিচ্ছি বিয়ে মশাই, আপনি বসুন।
মহারাজ, বিয়ের কাজ শেষ, এবার আমাকে বিদায় করুন মহারাজ। ঠিক আছে ব্রাহ্মণ মশাই, এই নিন আপনার এনাম। মহারাজ, এবার আমি আসি, নমস্কার। নমস্কার। বাবা, আমাকে হাসি মুখে বিদায় করুন বাবা, আমি পরের ঘরে চলে যাব। ওরে মা, মারে, আমি তোকে প্রাণে খুলে আশীর্বাদ করছি, বিদ্যা দড়ির খুলে দিলাম বর, তুই যেন চিরদিন শ্বশুর শাশুড়ির খেজমত করতে পারিস মা, চিরদিন শ্বশুর শাশুড়ির খেজমত করতে পারিস বাবা, মা। বাবা, মা, মা গো, আমাকে হাসি মুখে বিদায় করুন মা। ওরে মা বেহুলা, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে গৃহে বাস করব? আজি হাসি মুখে ওরে নবীনাই আমরা যাব ওরে দেশে গো। আজি হাসি মুখে ওরে নবীনাই
আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করলাম, তুই যেন পরের বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়ির সেবা করতে পারিস। তুই সুখী হোস মা, তুই সুখী হোস। শোনাই, বউ নিয়ে এসেছি, তুমি পুত্রবধূ পূজা করো। ঠিক আছে, এসো মা, তুমি আমার বাম কুলে বসো, বাবা তুমি আমার ডান কুলে বসো। এসো বাবা, এসো মা, তোমাদেরকে বাসর ঘরে রেখে আসি। মা, মাগো, আমি বাসর ঘরে যাচ্ছি মা, তুমি আশীর্বাদ করো মা। হ্যাঁ বাবা, আমি আশীর্বাদ করি তোমরা চির সুখী হও। বড্ড ভোগ লেগেছে, এবার কিছু খেতে দাও না। আমি বাপের বাড়ি হতে যাই এনেছি তা আপনি খাবেন? কি এনেছো প্রিয়ে? হাজি সাইলো ধানের আনছি গতিরা এতগুলো খাবার থাকতে তুমি আমায় খোদাই কষ্ট করালে কেন? প্রভু, আমার ভুল হয়েছে, আসুন খাবেন। খাওয়াটা কেমন হলো? উত্তম খাওয়া দাওয়া হয়েছে প্রিয়ে। এবার আমার কি কথা রাখবে? কি কথা প্রভু? এবার আমাকে আলিঙ্গিনী দিতে হবে। না প্রভু, এই কথা বলবেন না। কেন? আজ নিশি আমরা পাশা খেলবো। পাশা খেলে কি হবে? পাশা খেলে আপনি যদি জিতেন তাহলে আলিঙ্গিনী পাবেন, আর যদি তুমি যেত? আর যদি আমি জিতি
তাহলে আপনি আলিঙ্গিনী পাবেন না। ঠিক আছে, ডালো দেখি তোমার পাশে। প্রিয়ে, তুমি হেরে গেছো, আমি জিতে গেছি। এবার আমাকে আলিঙ্গিনী দাও। ওগো আমি দেবী নয়নারী, পাশাই গো হরি ওরে বিনয় করি সত্যের গো ভাষা বিনয় গো হরি তরে ওজি পাই রে বিনয় করি সত্যের আশা ধরে। ওগো আমি দেবী নয়নারী, পাশাই গো হেরি ওরে বিনয় করি সত্যের গো ভাষা বিনয় গো ওরি আমি ওজি পাই রে বিনয় করি সত্যের আশা তরে। ওরে প্রভুর ঘরে কইলে রে পাশা ও নলে জ্বালাবো ওরে আমার ঘরে কইলে রে পাশা তুমি যেতে নামাবো কি পাই রে বিনয় করে সত্যের আশা তরে। ওরে প্রভুর ঘরে কইলে রে পাশা ও নলে জ্বালাবো ওরে আমার ঘরে কইলে রে পাশা তুমি যেতে নামাবো কি খাই রে ওগো আমি দেবী নয় গো নারী, পাশাই গো হেরি ওরে বিনয় করি সত্যের গো পাশা বিনয় গো হরি তরে কি খাই রে বিনয় করি সত্যের আশা ধরে। এবার বলো আলিঙ্গিনী দেবে কি? না আমি আলিঙ্গনে দেব না। আলিঙ্গিনী দেবে না? না বেশ, তোমার সাথে আমার আলী, কথা বলবো না তোমার সাথে। তোমার পালঙ্গে তুমি শোবে, আমার পালঙ্গে আমি শোবো। পদ্মা, চম্পাইনগরের কোনো খবর রাখিস? না নেতা, কি হয়েছে খুলে বল। চন্দ্র সদাগরের একমাত্র ছেলে স্বর্ণ লক্ষিন্দর সতীকন্যা বেহুলাকে বিয়ে করে সুখে কালনিশি যাপন করছে। লোহার বাসর ঘর তৈরি করে আজ তারা সেখানে নিশি রাত প্রহর করছে। আজ তো প্রতিশোধ নেবার সুবর্ণ সুযোগ এসেছে। বোন বোন নেতা, কেমন করে প্রতিশোধ নেব আমি? তোর যে দামনা আছে তাকে ডেকে পাঠিয়ে দে। ওই কালিদয় সাগরে সেখানে
কালনাগ থাকে তাকে এনে পাঠিয়ে দেন ওই সাতালি পর্বতে লোহার বাসর ঘরে, তাহলে তোর কাজের সমাধান হবে। ঠিক আছে বোন, আমি তাই করছি। দামনা, ও দামনা, বাহিরে বেরিয়ে এসো। মা, মাগো, আমাকে কেন ডেকেছেন? শোন দামনা, তোমায় যেতে হবে কালিদয় সাগরে, সেখানে আমার কালনাগ আছে, তাকে ডেকে এনে দাও। সে কি আমার ডাকে আসবে? আমার কথা বললে সে আসবেই। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। মা, আমি কালনাগ নিয়ে এসেছি মা। দামনা, তুমি এখন যাও, যাও না সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে কুমার লক্ষিন্দারের প্রাণ ধ্বংসন করে ফিরে আসবে। আমার এমন লাগছে কেন? মনে হয় সারা রঙ্গ বিশ্বে জর্জরিত হয়ে যাচ্ছে। প্রিয়ে, জাগো প্রিয়ে, আমাকে ধরো, আমি যে আর সহ্য করতে পারছি না। আমার কানে আঙ্গুল খাইলো গো কিসে, আমার রঙ্গ আইলো বিষে রে। আমার কানে আঙ্গুল খাইলো গো কিসে, হাইরে রঙ্গ আইলো বিষে রে। হাইরে দেখো না আয়া মারে রে। কাজিউ টপিয়ে পানো গুছটা, হাইরে দেখো না আয়া মারে রে। কাজিউ টপিয়ে দেখো না মোরে, আমার মাকে মিয়াই দেখাও রে। হাইরে মাকে মিয়া দেখাও রে। দিয়ু টপিয়ে পাহানো দুসটা, আমার মাকে আইনা দেখাও রে। দিকানি আঙ্গুল খাইলো গো কিসে, আমার রঙ্গ আইলো বিষে, আমার রঙ্গ আইলো বিষে রে। দাদা, কেউ তো আমার কথা শুনতে পারছে না। তবে তবে কি প্রিয়ে জাগবে না? প্রিয়ে জাগো, প্রিয়ে তুমি জাগো। আহ মা, মাগু, তুমি কোথায় মা? তুমি আমাকে দেখো মা, তোমার সাথে আর বুঝি আমার দেখা হলো না মা। বিদায় মা, বিদায়। এ কি প্রভু, পালং ছেড়ে মাটিতে পড়ে আছে, কি হয়েছে? কথা বলেন প্রভু, কথা বলুন। না না, প্রভু তো সাড়া দিচ্ছে না। এ কি সাপের লেজ? তবে কি প্রভুকে সাপে দংশন করেছে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। প্রভু, কথা বলুন প্রভু, কথা বলুন। আপনি আমার কাছে যা চেয়েছেন
আমি আপনাকে তাই দেব প্রভু। কথা বলুন প্রভু। জাগো জাগো প্রাণের গো প্রভু, প্রভু জায়গা না না, প্রভু তো কথা বলছে না। হে ভগবান, আমি কি করেছি ভগবান তোমার কাছে? কি অপরাধ আমি করেছি ভগবান? আমার পতিকে তুমি কেড়ে নিলে। না না, প্রভু তো এখনো যাচ্ছে না। বৌমা বৌমা, দরজা খোলো মা। রাক্ষসিনী, কাল নাগিনী, বিয়ের রাতে আমার একমাত্র ছেলেকে তুই খেয়ে ফেলেছিস। না মা, আমি খাইনি। আপনার ছেলেকে সাপে দংশন করেছে মা, সাপে দংশন করেছে। না না না, এ হতে পারে না। তুই যে একটা অসতী, তুই যে একটা কলঙ্কিনী। তাই তো আমার ছেলেকে সাপে খেয়েছে। মা গো, আপনি আমাকে গালি দিবেন না মা। যা ইচ্ছে তাই বলুন, আমার কোনো দুঃখ নেই। আপনি শুধু আমার শ্বশুরকে আমার কাছে পাঠিয়ে দিন মা, পাঠিয়ে দিন। আমি তাই দিচ্ছি। আমার ছেলেকে যে সাপে দংশন করেছে সওদাগর মশাই। এসব তুমি কি বলছো শোনাই? আমি বুঝতে পারছি না। সওদাগর মশাই, আমার ছেলে যে মরে গেছে আর আপনি তা বুঝতে পারছেন না। ছেলে মরেছে? মরা ছেলেটিকে
শ্মশানে নিয়ে চিতায় জ্বালিয়ে দাও। মালি ডেকে আজ নিজের সন্তান শ্মশানে তুলে দেব। কোথায় মালি? আমাকে ডেকেছেন রানীমা? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। যাও যাও মালি, বাসর ঘরে আমার মরা ছেলে পড়ে আছে, তাকে শ্মশানে নিয়ে চিতায় জ্বালিয়ে দাও, চিতায় জ্বালিয়ে দাও। আমি এখনই যাচ্ছি রানীমা। বৌমা, এই ঘুরে নাকি একটা মরা আছে, হ্যাঁ। মরাটা ভারী করতে দাও। না না মালিক, আমি কিছুতেই বাই করতে দেব না। আপনি আমার শ্বশুরকে পাঠিয়ে দিন। ঠিক আছে রানীমা, আপনার পুত্রবধূ লাশটিকে কিছুতেই ভারী করতে দিল না, আর বলল আপনাকে যেতে। কি গো লক্ষায়ের বউ, মরাটা বাহির করতে দিলে না কেন? মা, আমার স্বামীকে আমি চিতায় জ্বালাতে দেব না মা। আমি আমার স্বামীকে দেবপুর নিয়ে যাব মা। আমার শ্বশুরকে পাঠিয়ে দিন মা। হ্যাঁ, আমি তাই যাচ্ছি বৌমা। বৌমা, আমাকে ডেকেছ? হ্যাঁ বাবা, আমি আপনার কাছে পঞ্চগাছি আমকলার বুক চাই বাবা। বলুন বলুন, আমাকে দিবেন? আম কলার মর্ম বুঝো? না এক বাবা। ছড়ি কলা বেসবো, স্বর্ণের 9 ভরি, পাতা কেটে খাবো ভাত, 2 বুড়া বুড়ি, এক গাছিও দেব না আমি। বাবা, আমার স্বামীকে দেবপুর নিয়ে যাব, তাই একটি ভেলা বেদি আমরা যেতে চাই বাবা। বললাম তো আমি কিছুতেই দিতে পারবো না। মিতাজি, এ বৌমা কাঁদছে কেন? বৌমা নায়র যাইতে চায়, বৌমা চাই কি? পঞ্চগাছি আম কলার বুক চায়। আরে দেনগা, সতী নারীর প্রতি হলে জিও দান করে দেশে ফিরতে পারে। না 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 না, মরা ছেলের জন্য এতগুলো করি দিতে পারবো না। মিতাজি, আপনি দেবেন না? মালিক, হ্যাঁ আমি এখন যাচ্ছি। শোনো বৌমা, আবার মালি আসলে মরাটা বাহির করতে দিও। না বাবা, আমি কখনো বাইর করব না বাবা, কখনো না। বৌমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বেলা বেঁধে দেব। শোনো মালি, আমার শ্বশুরকে একটু পাঠিয়ে দিবেন। ঠিক আছে মা, আমি তাই করছি। আবার কেন আমাকে ডেকেছ? বাবা, আমি দেবপুরে যাব, আমাকে কিছু টাকা পয়সা দিন বাবা। একটি টাকাও আমি দেব না। প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা দেবপুরে নিয়ে যাও। এ কি বলছেন বাবা? আমি যাব ভিক্ষা করতে? হ্যাঁ, তুমি যে দেবপুরে যাবে আমার বিষ হচ্ছে না, তাই আমি তোমাকে একটি টাকাও দেব না। আমি তাই যাচ্ছি বাবা, তাই যাচ্ছি। ভিক্ষা দেন গো ও কমলা, মন করে লামায় গোবিনী, সুতার গায়টা ছুঁয়ে ফুলা।
এবার আমাকে আপনি হাসি মুখে বিদায় করে বাবা। আমি যাব, আমি মরাপতি নিয়ে সাগরে ভাসবো। জানি না কতদিন পর পাবো, কতদিন পাবো সেই দেবপুর বাবা, সেই দেবপুর। তুমি যে দেবপুর যাবা তার কোনো প্রমাণ পাচ্ছি না। বাবা, আমি 7 ভারী ভিক্ষে করে এক মুষ্ট সিদ্ধ ধান এনেছি। সেই সিদ্ধ ধান বিছন বুনে যাব। যেদিন দেখবেন ধানের হাইতে পাতা, সেই দিন জানবেন আমার হয়েছে নেতর সাথে দেখা। আর যখন জানবেন ধানের হাইসি ছড়া, তখন জানবেন শ্বশুর বেউলা যেছে 6 বাছুর। এক সর্ষের তেল দিয়ে নাগাইলাম বাতি। যেদিন জানবেন শ্বশুর বাতির উঠছে শীষ, সেই দিন জানবেন শ্বশুর আপনার নকার উদ্দেশ। এখন কি আপনার বিশ্বাস হয়েছে বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ আমার বিশ্বাস হচ্ছে। ওরে মা, আমি তোকে খুবই কষ্ট দিয়েছি মা। তোর জন্য এই সোনার পুরীটা অপেক্ষায় থাকবে। যতদিন তুই ফিরে না আসবি ততদিন তোর এই বড় ছেলেটা গুণ দরিয়ার ঘাটে বসে থাকবে রে মা। তোর যা কিছু দরকার সব কিছু নিয়ে যা মা। আমি কোনো বাধা দেব না মা, আমি কোনো বাধা দেব না। বাবা, আমি আর কোনো কিছু চাব না বাবা। আমি ভিক্ষা করে যা এনেছি আমি তাই নিয়ে যাব বাবা। আপনি শুধু আমাকে একটি দাসী দিবেন বাবা। আর স্বপ্ন আমার যেন সফল হয়, সফল হয়। তোর যত দাসী লাগে নিয়ে যায়, আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করি। ভগবান যেন তোর মনের বাসনা পূরণ করে দেশে ফিরিয়ে আনে রে মা, দেশে ফিরিয়ে আনে। বাবা, একজন মালি ডেকে আমার মরাপতি আমার ভেলায় তুলে দিন বাবা। আমি তোমার যাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি মা, সব ব্যবস্থাই করে দিচ্ছি। ও মালিক। সদাগর মশাই, আমাকে কি জন্য ডেকেছেন সদাগর মশাই? তুমি চলে যাও লোহার বাসর ঘরে। সেখানে আমার নয়নের মণি, বংশের একমাত্র প্রদীপ চিরনিদ্রায় শুয়ে আছে। তাকে তুমি ভেলায় তুলে দিয়ে এসো। ঠিক আছে, আমি তাই করছি সদাগর মশাই, আমি তাই করছি। বৌমা, তোমার প্রতি লাশ আমি ওই ভেলায় উঠিয়ে দিচ্ছি বৌমা, ওই ভেলায় উঠিয়ে দিচ্ছি। দুনিয়ারু পরের বেলা সুয়াপন ছিল মরাপতি লইয়ার বেলা সাজ করে বাসিল হয়টি হায় রে। কার কাছে খবর
দিদি, ওই দেখো কতগুলো কাক উড়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো আমি দেখতে পাচ্ছি। বাবার দেশের কাগিরে তুমি, তোমার যে চিনি আমি, অমর কাগরে যাও তুমি ইনসানি, নগরে অমর কাগরে যাও তুমি ইনসানি, নগরে। ইনসানি নগরে ঘর, সাহেবরা যাবি তাহাই মোর, অমর কাগরে যাও তুমি ইনসানি, নগরে। চিড়িয়া গাছের কথা ও তুলিতে হরি গো, অমর কাগরে যাও তুমি ইনসানি, নগরে। ওই দেখো জলে পরন্ত সুন্দরী এসে যায়। তাই তো রে ভাই, চল না ওকে ধরি। হ্যাঁ চল, আমরা পানির মধ্যে নেমে পড়ি। হে ভগবান, আমাকে ওদের হাত থেকে রক্ষা করো ভগবান, রক্ষা করো। হরে কৃষ্ণ, হরে রাম, রাম রাম, হরে হরে। একই দিদি, তোমার স্বামীর শরীরের মাংসগুলো খসে খসে পড়ছে। তাই তো, এখন কি করব? দিদি, হাড় গুড় সবগুলো একত্রিত করিয়া অঞ্চলে বেঁধে ফেলুন। আমি তাই করছি। তহবুর চুলখানি হে কো শিয়া গো পইল, যেন হারিয়া হার চামুক রে। কবর চতুনে শিয়া গো পড়িল, যেন আসো মা নির
মাসির বাড়ি। দিদি, হাড়গুড় সবগুলো একত্রে করিয়া অঞ্চলে বেঁধে ফেলুন। হ্যাঁ, আমি তাই করছি। দাসী, ওই দেখ, কে যেন ঘাটে কাপড় ধুচ্ছে। দিদি, মনে হয় ওইটাই নেতো মাসির ঘাট। হ্যাঁ, ঠিক আছে, তাই চলো আমরা ওইখানে যাব। তাই চলো। মাসি, মাসি, ও মাসি, কে তুমি? আমাকে মাসি মাসি বলে ডাকছো? আমার বাড়ি নিশানীনগর, তাই তো আমি তোমার কাছে এসেছি মাসি। মাসি, কিন্তু আমার তো কোনো বোন নেই। মা বলেছে কালিদয় সাগরে একটা লোক কাপড় ধোয়, উনি তোর মাসি। এই ঘাটে আমি তো কাপড় ধুই। তাহলে তুমি তো আমার মাসি। মাসি, তুমি কাদের কাপড় ধোও? দেবদের। একটা কাপড় আমাকে দাও না মাসি, আমি একটু সাফ করি। তুই পারবি না, এই দেবদের কাপড় ধুতে তুই কিছুতেই পারবি না। আহা মাসি, একটা কাপড় দিয়েই দেখেন। চল বঞ্জি, তোকে বাড়িতে রেখে আমি কাপড়গুলো দেবদের দিয়ে আসব। ঠিক আছে মাসি, তাই চলো। মহাদেব, এই নিন আপনার কাপড়গুলো। নেতো, কাপড়টি কে ধুয়েছে? আমি ধুয়েছি মহাদেব। মিথ্যা কথা, সত্য করে বলো, কে ধুয়েছে? মহাদেব, আমার এক বঞ্জি এসেছে, তিনি একটি কাপড় ধুয়েছে। দেখি, কাপড়টা আমার হাতে দাও। কাপড়ে লেখা আছে দেখছি বেহুলা সতীর নাম। হ্যাঁ মহাদেব। কোন বেহুলা সতী তাহলে? আমি যখন আকাশ পথে বৃন্দাপুরে গিয়েছিলাম, যে বেহুলা সতীর নাচ গান শুনেছি, এইটা কি তাহলে সেই বেহুলা সতী? তা আমি বলতে পারবো না মহাদেব। নেতো, তোমার বোনজিকে আমার দরবারে হাজির করো। আমি দেখতে চাই তোমার বোনজিকে। আমি এক্ষুনি যাচ্ছি মহাদেব, এক্ষুনি যাচ্ছি। বেহুলা, তোকে শিব ঠাকুর যেতে বলেছে? আমি যাব মাসি। কেশের উপর দিয়ে যেতে হবে। মাসি, তুমি যদি পারো তাহলে আমিও পারবো যেতে। চলো চলো, আমরা দেবপুরে যাই। মহাদেব, এই যে আমার বঞ্জি। আচ্ছা, তোমার নাম কি তাহলে? আমার নাম বেহুলা সতী। আচ্ছা, বলো তুমি আমার কাছে কি চাও? মহাদেব, আমি আপনার কাছে যা চাবো তাই আপনি দিবেন। শোনা, তুমি এমন কি চাবে চাও যা আমি দিতে পারবো না? বলো বলো, তুমি কি চাও? মহাদেব, এই নিন আমার স্বামী। আমি আমার স্বামীকে চাই। আমি আমার স্বামীকে ফিরিয়ে চাই মহাদেব, ফিরিয়ে চাই। নন্দী, দেখো তো ওটাতে কি আছে। আমি এক্ষুনি দেখছি মহাদেব। মহাদেব, এ তো দেখতে পাচ্ছি মানুষের হাড়গোড়। বেহুলা, কি হয়েছিল তোমার স্বামীর? মহাদেব, আমি বিয়ের রাতে যখন স্বামী লয়ে শুয়েছি বাসর ঘরে, তখন আপনার ওই পদ্মা দেবী সাপ দিয়ে আমার স্বামীকে দংশন করেছে মহাদেব, দংশন করেছে। নেতা, এই মুহূর্তে পদ্মাকে আমার দরবারে হাজির করো। আমি যাচ্ছি মহাদেব। পদ্মা তোকে ডাকছে মহাদেব। কেন ডাকছে নেতা? সেখানে গেলেই তুমি বুঝতে পারবে। পিতা, আমাকে ডেকেছেন? হ্যাঁ পদ্মা, এদের কি চিনতে পারিস কিনা? না, আমি কাউকে চিনি না। কি অন্যায় করেছিল সতীর পতি? তুই সাপ দিয়ে ওই সতীর পতিকে দংশন করেছিস। না না, সব মিথ্যে। পদ্মা, ওখান থেকে তুমি সরে দাঁড়াও। না, আমি কিছুতেই সরে দাঁড়াবো না। আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি ওখান থেকে সরে দাঁড়াও। ঠিক আছে, আমি এক্ষুনি সরে যাচ্ছি। পদ্মা, এখনো কি তুমি
অস্বীকার করতে পারো তোমার সাপে দংশন করে নেই? বাবা, আমি প্রতিশোধ নিয়েছি। কিসের প্রতিশোধ? বাবা, আমি গিয়েছিলাম ওর শ্বশুরের কাছে পুষ্প অঞ্জলি আনতে। সে আমাকে পুজো দেয়নি, বরং অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছে। বাহ বাহ পদ্মা বাহ, অন্যায় করবে একজন আর প্রতিশোধ নেবে আরেকজন, তা হতে পারে না। তুমি এই মুহূর্তে সতীর পতিকে জীবদান করে দাও। বাবা, আপনি তো আমাকে ওই দেব দেবী নাগ বানিয়েছিলেন, কিন্তু আমি তো মানুষ ভালো করতে পারি না। একজনই পারে, কে সে? তার নাম হচ্ছে ধরন্তরী। ঠিক আছে নন্দী, এই মুহূর্তে পূজা ধরন্তরীকে দরবারে হাজির করো। ঠিক আছে মহাদেব, আমি এক্ষুনি যাচ্ছি। মহাদেব, আমার স্বামীকে ফেরত পাবো তো? অবশ্যই পাবে, কিন্তু বেহলা, তোমার স্বামী ভালো হলে দেশে গিয়ে পূজা দিবে তুমি ওই পদ্মাকে। মহাদেব, এই তো আমি দরন্তরীকে নিয়ে এসেছি। ধরন্তরী, তুমি পারবে সতীর পতিকে জীবদান করতে? পারবো মহাদেব, আমি পারবো। আমি ওই সতীকে কথা দিয়েছিলাম আমার পতিকে ভালো করে দেব, কিন্তু আপনার মেয়ে পদ্ম আমাকে বাধা দিয়েছিল, তাই পারিনি ওই সতী নারী পতিকে যেও দান করতে। পদ্মা, ধরন্তরী যা বলেছে তা কি সত্য? হ্যাঁ সত্য বাবা, সত্য। ভাই ধরন্তরী, আমি তোমাকে আদেশ করছি, তুমি বেহুলার স্বামীকে ভালো করে দাও। ঠিক আছে পদ্ম, আমি সতীর পতিকে ভালো করে দিচ্ছি। মাসি, আমার স্বামী ভালো হবে তো? অবশ্যই ভালো হবে তোমার স্বামী। বেহুলা, এখন তুমি খুশি তো? না না মহাদেব, আমার 6টি ভাসুরকে আপনি ফিরিয়ে দিন মহাদেব, তাহলে আমি খুশি হব মহাদেব, আমি খুশি হব। অনুমতি পেলে আমি সবাইকে ভালো করে দিতে পারি। ধরন্তরী, আমি তোমাকে আদেশ দিচ্ছি, সবাইকে তুমি ভালো করে দাও। দিচ্ছি মহাদেব, সবাই ভালো হয়ে গেছে মহাদেব। বেহুলা, এখন তাহলে তুমি খুশি হয়েছ? হ্যাঁ মহাদেব, আপনি আমার দেশে যাবার ব্যবস্থা করে দিন। আরে, তোমার শ্বশুরের 14 ডিঙ্গা মধুকর সাগরে ভেসে আছে, ওই 14 ডিঙ্গা মধুকরে উঠে তুমি তোমার দেশে চলে যাও। আমি তোমাকে বিদায় দিচ্ছি। পদ্মা চল, আমরা জলের ঘাটে যাই। মা বেহুলা, চল, আমি তোর সাথে যাব মা। তাহলে চলেন বাবা, আমরা এখন নিজের দেশে চলে যাই পিতা। আমি বিদায় দিয়ে আসি।